হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার এক বড় ভাই আসছে ফ্রান্স থেকে, বিরিয়ানি রান্না করছে। এখন আমি ভাবলাম যে আমি একটা সালাদ পারি, যার নাম হলো রায়তা সালাদ, যেটা পুরান ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে এটা খায়, খুব সুস্বাদু। আমিও খাইছিলাম। আমি জানি না এটা কীভাবে বানাতে হয়। পরে শেফ মামুন ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, ওটা দেখার পরে আমি ট্রাই করছি, খুব সুস্বাদু। আমি এখন ভাবলাম যে আমি নিজে ট্রাই করি আর আপনাদেরকে বলি এটা সম্পর্কে, এটা কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে শসা নিতে হবে, শসাটাকে ভালো করে ছিলে নিতে হবে। আমার প্রসেসিং কমপ্লিট। শসাগুলো ছেড়ে নিয়েছি। শসাগুলো কাটতে হবে টিউব টিউব করে, যেটা বলছিল আমাদের শেফ মামুন ভাই। এখন শসাগুলো টিউব টিউব করে কেটে নেওয়ার পালা। কমপ্লিট হয়ে গেছে টিউব টিউব কাটা। এভাবে একটা টমেটোটাও ঠিক একভাবে টিউব টিউব করে নিতে হবে। তারপর ধনিয়া পাতা লাগবে, ধনিয়া পাতাগুলো কেটে নিলাম কুচি কুচি করে। একটা কাঁচামরিচ, ও এখানে একটা মিসিং আছে, ভাই বলছিল অর্তেলা মানে পুদিনা পাতা। আমার কাছে আশেপাশে পুদিনা পাতা নেই, এই জন্য সেটা আমি অপশনাল ভেবে দিছি। আপনারা অবশ্যই পুদিনা পাতা রাখার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক সুন্দর হবে। আমার কাছে পুদিনা পাতা নেই, তার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে কাজ সেরে দিব। তারপর আমি নিয়েছি বড় একটি বোল, অনেকগুলো সালাদ তো, আর এখানে টক দই। এক এক করে আমি টক দইগুলো দিয়ে দিব। এক একে দইগুলো দিয়ে দিব এখানে। টক দই কমপ্লিট হয়ে গেছে গা। এখন একটু লবণ দিতে হবে, দিয়ে দিলাম লবণ, বেশি না, স্বাদ মতো। আর এই যে বিট লবণ, আর একটু চিনি, মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। ও একটা জিনিস ভুল হয়ে গেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মুড়ি মশলাটা, চাট মশলা। এটা মুড়ি দোকানে পাওয়া যায়, আপনারা নিয়ে আসবেন। গিয়ে এটাকে ভালো করে মিশ্রিত করতে হবে। দেখেন আমি কিভাবে মিশ্রণ করতেছি, এটাই হলো মেন প্রসেসিংটা, আর কোনো কিছুই না। এটাকে যত ভালো করে মিশাবেন ততই সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম জিনিসটাকে, আর কোনো কাজ নেই। তারপর আমার এই সালাদ টমেটো টিউব টিউব করে কেটে এটা দিয়ে দিলাম। এর সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। শেষ ঝামেলা, ঘরোয়াভাবে আপনারা এখন এটাকে জোরে জোরে না, এটাকে আস্তে আস্তে আলতো করে মিলাবেন। খুব সুন্দর একটি সালাদ তৈরি হবে, রায়তা সালাদ। এটা আমার খুব ফেভারিট ছিল, নান রুটি, তান্দুরি, চিকেন বারবিকিউ, গরুর বারবিকিউ, যে যেটাই বলেন। এটা একটা খুব সুস্বাদু সালাদ, এটাতে খেতে খুব ভালো লাগে নান রুটি দিয়ে। আমি বাংলাদেশে প্রায় খেতাম, এখন ইউরোপে আসার পরে এটা আমি একদিন একটা রেসিপি দেখে শিখলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। খুব টেস্ট, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি যে সব কিছু পরিপূর্ণ ঠিক আছে কিনা।
এটা সুন্দর হয়েছে, দেখছেন কালারটা কি আসছে, ওয়াও, জাস্ট ওয়াও। বিসমিল্লাহ। সুপার। একটু লবণ কম হয়ে গেছে। উফ। সমস্যা নেই, লবণ একটু দিয়ে নিবেন আপনারা পরে। ওয়াও ওয়াও, জোস। দেখছেন কালারটা কি দেখছেন? ওকে, তো আমার তৈরি হয়ে গেল রায়তা সালাদ। তবে তৈরি করবেন রায়তা সালাদ, ঠিক আছে? যে দেখেন খুব সুন্দর চমৎকার টেস্ট কমপ্লিট হয়ে গেল, খুব মজাদার রায়তা সালাদ। দেখছেন, দেখলেই মুখে পানি চলে আসে। ওয়াও ওয়াও, জুস। ওকে, টাটা, বাই। আবার দেখা হবে কোন এক সময় আপনাদের সাথে।